সাঁতরাগাছি রেল স্টেশন। এই সাঁতরাগাছি রেল স্টেশন সাউথ ইস্টার্ন রেলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেল স্টেশন হতে চলেছে। হাওড়া রেল স্টেশনের অল্টারনেটিভ রেল স্টেশন এবং গুরুত্বপূর্ণ রেল স্টেশন হতে চলেছে এই সাঁতরাগাছি জংশন। তাই আমরা অনেকেই চাই কিভাবে এই কলকাতা বা শহরতলি থেকে ব্রেক জার্নি না করে ডাইরেক্ট শিয়ালদা থেকে বা কলকাতার শহরতলি থেকে খুব কম খরচে এই সাঁতরাগাছি রেল স্টেশন পৌঁছানো যায়। সুপ্রভাত বন্ধুরা, শিয়ালদা স্টেশন থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। উইথ ট্রাভেল কেশারের তরফ থেকে আমি সুরজিৎ তোমাদের আজকে ঘুরে দেখাবো যে কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই শিয়ালদা স্টেশন বা কলকাতা শহরতলি থেকে সাঁতরাগাছি স্টেশন কী করে পৌঁছাচ্ছি। আমরা তো জানি যে হাওড়া স্টেশন থেকে সাঁতরাগাছি খুব সহজেই পৌঁছানো যায়, কিন্তু শিয়ালদা থেকে এখন যা সিচুয়েশান, আজকে হচ্ছে 25/5/2025 আর এখন টাইম হয়েছে 5:21 যেটা দেখতে পাচ্ছ 5:24। তো সকাল সকাল কী করে তোমরা খুব সহজেই এই সাঁতরাগাছি স্টেশন পৌঁছাবে, তো সেটাই জানাবো। তো চলো ভিডিওটা শুরু করি। এই সাঁতরাগাছি স্টেশন কিন্তু যেতে হলে কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর শিয়ালদা স্টেশনের কিন্তু বাইরে কিন্তু যে ট্যাক্সি স্ট্যান্ড আছে বা ক্যাব আছে, তো সেটা ক্যাব বুক করে কিন্তু তোমরা বা আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু সাঁতরাগাছি স্টেশন যেতে পারেন। কিন্তু আমি আপনাদের সাজেশান দেবো যে অবশ্যই অনলাইন বুক করে যাওয়াটা কিন্তু বেস্ট হবে, কারণ আমি যেতে যেতে বলছি। এই যে হচ্ছে শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশন থেকে এই যে নতুন যে রিনোভেশনের যে কাজটা চলছে যেটা দেখতে পাচ্ছেন, তো এই দিকে মুখ করবেন, মুখ করে সামনে একটা ঘড়ি রয়েছে আর ওই দিকটা যেতে হবে। বলে স্যার বাইক লেগে আছে? নেই আমরা इसमें जाएंगे, बस में जाएंगे। তো এই দিকটা যেতে হবে, যেটা দেখতে পাচ্ছেন এই দিকে কিন্তু মুখটা থাকবে। আর এখানে কিন্তু প্রচুর কিন্তু ট্যাক্সি রয়েছে। আমি জানাবো যেটা কারণ আমি বললাম যে ট্যাক্সিতে কিন্তু এই সময় কিন্তু যদি অনলাইন বুক না করে যান তাহলে কিন্তু অনেক টাকা নেবে। তো অবশ্যই কিন্তু এই মুহূর্তে উবের, ওলা বা যে যাত্রী সাথী যেইগুলো আছে সেইগুলো থেকে কিন্তু বুক করে যাওয়াটাই কিন্তু খুব সহজে পৌঁছে যেতে পারে। আর যদি দুটো টাকা বাঁচাতে চান তাহলে কিন্তু বাসটা প্রেফার করতে পারেন, কারণ হচ্ছে বাসে কিন্তু খুব কম খরচে পৌঁছাবো, যেটা আমি পৌঁছাচ্ছি বাসে করে। তো বাসে করে কি করে যাচ্ছি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দিকে হচ্ছে ডান দিকে দেখবেন এই যে এই মেট্রো স্টেশনটা শিয়ালদা মেট্রো স্টেশনের যে গেটটা আছে এইটাকে ডান দিকে রাখবেন, আর বাঁ দিকে রয়েছে হচ্ছে এই রিনোভেশনের কাজটা চলছে। তো এইভাবে সোজা যাবেন। এত সকাল সকাল কিন্তু পুরো যেহেতু এখন আমের সিজন রয়েছে না, পুরো চারিদিকে কিন্তু হচ্ছে আম, পুরো এখানে আমের মার্কেট বসে গেছে, দেখতে কিন্তু হেভি লাগছে। এই ডান হাতে পড়বে হচ্ছে সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্ট অফ ক্যালকাটা, হচ্ছে শিয়ালদা। তো এই ডান দিকে এই কোর্টটাকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে ল্যান্ডমার্ক ধরে নিতে পারেন, এটাকে ল্যান্ডমার্ক ধরে নিতে পারেন। আর এইভাবে এগিয়ে যাচ্ছি হচ্ছে মেন রাস্তার দিকে। আর যেইটা বলেছিলাম যে মেন রাস্তার সামনে যেটা ঘড়ি আছে, এই ঘড়িটাকে কিন্তু ফলো করবেন। এই ঘড়িটাই কিন্তু একটা ল্যান্ডমার্ক, সব থেকে রাস্তার 3 মাথার যে মোড়টা, এটাই কিন্তু বড় একটা ল্যান্ডমার্ক আছে। তো এই যে পেছনে হচ্ছে শিয়ালদা স্টেশন, আর এইদিকে হচ্ছে এই ঘড়িটা, আর ঘড়ির সামনেই রয়েছে হচ্ছে এই রাস্তার মোড়টা। ওখান থেকে আমরা বাস ধরবো। যেহেতু এখন এত সকাল হচ্ছে 5:30 প্রায় বাজে, তো সেই মতো কিন্তু এখন কিন্তু এই শিয়ালদা স্টেশন চত্বরটা কিন্তু হচ্ছে ফলের বাজারে কিন্তু ফলের মার্কেট হিসাবে দেখতে পাচ্ছি, যেখানে কলা, এখন আমের সিজন, আম, এই সব কিছু। তো সেই হিসাবে দেখতে পুরো কিন্তু কলা, আগেরটা যেগুলো আম দেখালাম, এই সবগুলো কিন্তু। তো এই দেখতে কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে এই রাস্তার মোড়ের মাথায়। এই যে এইদিকে হচ্ছে শিয়ালদা স্টেশন, আর এই অপোজিটে রয়েছে আমাদের জাতীয় পিতা হচ্ছে গান্ধীজি, এবং বাংলাদেশের জাতীয় পিতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আমাদের ওই পারে যেতে হবে। তো এই পারে এসে গেলাম। এইখানে হচ্ছে মহাত্মা গান্ধী, আর এইদিকে রয়েছে মুজিবুর রহমানের প্রতিকৃতি। আর এই জায়গা থেকে কিন্তু আমাদের সাঁতরাগাছি যাওয়ার বাস ধরতে হবে। বাস কিন্তু সকাল সকালই চালু হয়ে যায়। তো চলেন। তো এখান থেকে কিন্তু আমি প্রচুর বাস কিন্তু পরপর করে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমাদের বাসটা কোন বাসটা ধরবো সেটা কখন আসছে সেটা দেখি। তো বন্ধুরা, এই যে এই ধুলাগড় শিয়ালদা লেখা আছে, ধুলাগড় শিয়ালদা।
এই যে বাসটা, সাদা রঙের যে বাসটা, এই বাসটা করেই কিন্তু আপনাদের সাঁতরাগাছি পৌঁছাতে হবে। তো চলেন বাসে উঠে পড়ি। এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে 5:39। এখন আমি শিয়ালদা স্টেশন থেকে কিন্তু মানে শিয়ালদা স্টেশনের বাইরের যে বাস স্ট্যান্ড আছে এখান থেকে কিন্তু আমি সাঁতরাগাছি স্টেশনের দিকে উদ্দেশ্যে রওনা হলাম। তো চলেন কতক্ষণ সময় লাগছে তো সেটা যেতে যেতেই বলছি। আমাদের বাস এই যে ডান দিকে শিয়ালদা স্টেশন, আর এই সোজা আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে এই সাঁতরাগাছির দিকে। এই সকাল সকালই কিন্তু বাসে কিন্তু প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছেন যে গরমে কিন্তু অলরেডি ঘেমে ঘাম হয়ে গেছি। তো এই সাঁতরাগাছি কতক্ষণে পৌঁছায় তো সেটাই বুঝতে পারবো। এই যে আমার বাঁ দিকে রয়েছে হচ্ছে এখন এনআরএস হসপিটাল। জানতেই পারলেন এই সাঁতরাগাছির বাস সকাল 5টা থেকে কিন্তু শুরু হয়ে যায়। তো বন্ধুরা এসে গেলাম হচ্ছে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে ধর্মতলা। আর এই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিয়ারলেস হোটেল। আর এইটাই এখান থেকে আমরা এই দিক থেকে টার্ন নিচ্ছি। তো এই ধর্মতলা থেকে এই রাস্তাটার দিকে আমরা টার্ন নিচ্ছি। যেহেতু সাঁতরাগাছিতে ইন্টারলকিংয়ের কাজ চলছে এখন পর্যন্ত, তাই কিন্তু এখন হাওড়া থেকে সাঁতরাগাছি পৌঁছানো কিন্তু দুর্বিষহ হয়ে যাচ্ছে। তাই কিন্তু এখন বেশিরভাগ যাত্রী কিন্তু বাস প্রেফার করছে। তো সেই জন্য কিন্তু বাসে আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড় হচ্ছে। আমরা দিদিরপুর রোড হয়ে উঠে পড়বো হচ্ছে বিদ্যাসাগর। তো বন্ধুরা অনেক কষ্ট করে দাঁড়িয়ে ঘামে ভিজে এই ভিডিওগুলো নিয়ে আসি। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক আর কমেন্ট করো প্লিজ। এবার এই সিগন্যাল থেকে সোজা এগিয়ে যাচ্ছি। পাশেই রয়েছে হচ্ছে বিড়লা প্যারিটোরিয়াম। আর এইটা কিন্তু একটা বিখ্যাত চার্চ আছে, সেই চার্চটা কী নাম আছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রবীন্দ্র সদন। আর এই রবীন্দ্র সদনকে বাঁ দিকে রেখে আমরা টার্ন নিলাম হচ্ছে ডান দিকে। বুঝতেই পারছি না।
এবার আমরা উঠে পড়ছি বিদ্যাসাগর সেতুতে। এই যে প্রকৃতির দৃশ্য, যেটা তোমাদের প্রত্যেকটা ভিডিওতে দেখাই, যে আমার চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশনে কিন্তু প্রকৃতি বা নেচার, এই যে ব্রিজের দুপাশে যে গাছ, এটা কিন্তু এক অপূর্ব লাগে। ওয়েলকাম টু বিদ্যাসাগর সেতু অফ কলকাতা। বাঁদিকে বয়ে গেছে আমাদের মা গঙ্গা, আর এখন আমরা বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে কিন্তু পৌঁছাচ্ছি সাঁতরাগাছির জংশনের উদ্দেশ্যে। বাস ভাড়া কত নিয়েছে সেটা কিন্তু ভিডিওর শেষেই জানাচ্ছি। এই যে এই মোড়টা থেকে কিন্তু আপনারা শালিমার স্টেশন চলে যেতে পারেন। এখন আমরা টোল প্লাজা ক্রস করছি। এই সাঁতরাগাছি ঢোকার আগে কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম। এটা দেখতে পাচ্ছেন কত লরি, কত ট্রাক কিন্তু একের পর এক সারিভাবে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আমি পৌঁছে গেলাম হচ্ছে এই সাঁতরাগাছি স্টেশন। উঠেছিলাম হচ্ছে এখন বাজে হচ্ছে 6:45, আর উঠেছিলাম হচ্ছে 5:38, মানে প্রায় 1 ঘন্টা 5-10 মিনিটের মতো সময় লেগেছে। তো শেষমেশ এই বিদ্যাসাগর সেতু হয়ে, এই কোনা এক্সপ্রেসওয়ে হয়ে পৌঁছে গেলাম সাঁতরাগাছি স্টেশন। আর এই সাঁতরাগাছি জংশনের ভাড়া নিল, যেটা টিকিটে দেখতেই পাচ্ছেন 30 টাকা করে। মানে হচ্ছে এই শিয়ালদা স্টেশন থেকে সাঁতরাগাছি জংশন ভাড়া নিলে হচ্ছে 30 টাকা প্রতিজন। তো এইভাবেই খুব সহজে, খুব কম খরচে পৌঁছে যেতে পারেন এই সাঁতরাগাছি জংশন শিয়ালদা থেকে।
বা কলকাতার শহরতলি থেকে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।